প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাকে রাইট ফর্ম ভার্বের দুইটি রুল শিখাবো। যে দুইটা রুলস খুবই গুরুত্বপূর্ণ। এটা যে কোনো চাকরি পরীক্ষায়, অ্যাডমিশনে এবং একাডেমিক পরীক্ষায় এখান থেকে অবশ্যই 100% কমন আসে। তো চলো আমরা দেখি রুলস দুটা। প্রথম রুলসটা হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম মানে এটাই সময়, ইট ইজ হাই টাইম মানে এটাই উপযুক্ত সময়। তো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যখন সাবজেক্ট থাকবে তখন ভার্বে তুমি 2 নম্বর ফর্ম বসাবে। সাবজেক্ট থাকলে ভার্বে কয় নম্বর? 2 নম্বর ফর্ম। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে 2+ ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট না থাকলে কি হবে? 2+ ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন ইট ইজ হাই টাইম উই ওয়ার্ক হার্ড। ইট ইজ হাই টাইম উই ওয়ার্ক হার্ড। দেখো ইট ইজ হাই টাইমের পর উই আছে, এই জন্য আমরা ওয়ার্কটাকে 2 নম্বর ফর্ম করেছি ওয়ার্ক। আর পরটা দেখো ইট ইজ হাই টাইম, এরপরে কোনো সাবজেক্ট নাই, তাহলে সাবজেক্ট না থাকলে 2+ ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে উত্তরটা হবে কি? উত্তরটা হবে হচ্ছে টু ওয়ার্ক। উত্তরটা হবে টু ওয়ার্ক। ওকে, তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্ট না থাকলে 2+ ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, 2 নম্বর রুলসটা কি? হোয়াইল। এটা খুবই একটা ইম্পর্টেন্ট রুলস, এটা পরীক্ষায় সাধারণত থাকে। তো মনে করো হোয়াইলের পর সাবজেক্ট থাকলে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। আর হোয়াইলের পর সাবজেক্ট না থাকলে সরাসরি ভার্বের সাথে আইএনজি, সরাসরি ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা এখন দেখো, আমরা এখন প্রশ্ন দুটার মানে উদাহরণ দেখি। সেটা হচ্ছে হোয়াইল আই গো টু স্কুল আই স হিম। তাহলে হোয়াইলের পর আই সাবজেক্ট আছে, এই জন্য ওয়াজ অথবা ওয়্যার। এর পরে কি হয়? ওয়াজ হয়, সেজন্য ওয়াজ গোয়িং। আর পরেরটা দেখো হোয়াইলের পরে সাবজেক্ট নাই, সরাসরি গো, তাহলে উত্তরটা হবে কি? গোয়িং। তাহলে আমরা জানলাম কি হোয়াইলের পর সাবজেক্ট থাকলে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি, আর হোয়াইলের পর সাবজেক্ট না থাকলে সরাসরি ভার্বের সাথে আইএনজি। ভার্বটা যদি থাকে তাহলে মনে করো দ্বিতীয় ভার্বটা সবসময় পাস্ট ফর্ম। অর্থাৎ এখানে যদি সি থাকে তাহলে স হবে। অর্থাৎ ক্লিয়ার? দেখবে ইনশাল্লাহ এখানে যে কোনো পরীক্ষায় 1 মার্ক